এখন নির্বাচনের জন্য নয়, যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হবে। আমরা চাই আর না চাই, যুদ্ধ আসবেই। যুদ্ধের সিগন্যাল অলরেডি আমরা পাচ্ছি। কোরআন দিয়ে, সুন্নাহ দিয়ে, এ দুয়ের আলোকে জীবন গড়ে আল্লাহ প্রেমিকদের কাতারে অন্তর্ভুক্ত হয়ে সকল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বিপদে ধৈর্য, সম্পদে শুকরিয়া জ্ঞাপন করে সফল হওয়ার জন্য এই পৃথিবীতে আমরা আগমন করেছি। আমরা মুসলিম জাতি, আমরা আত্মসমর্পণকারী জাতি, আমরা নিজেকে সঁপে দিয়েছি এমন একটি জাতি। প্রত্যেকটি মানুষ, প্রতিটি নরনারী আমরা নিজের জান মাল সকল কিছু আমরা তুলে দিয়েছি আল্লাহর হাতে, সঁপে দিয়েছি নিজেকে আল্লাহর হাতে, বিক্রি করে দিয়েছি নিজেকে আল্লাহর কাছে। একেই বলে মুসলিম। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা বিশ্বাসীদের জান মাল সব ক্রয় করে নিয়েছেন। ক্ষণস্থায়ী এ জীবনের, 1 ঘন্টার এই জীবনের কি আছে তোমার? একটি জীবন আছে, এটা তো চলে যাবেই। নদীর কূলের জমিনের মতো ভেঙ্গে তো যাবেই, যাচ্ছেই। আমার কাছে বিক্রি করে দাও। নদীতে খেয়ে যাওয়ার আগে, নদীতে ভেঙ্গে বিলীন হয়ে যাওয়ার আগে আমাকে দিয়ে দাও, আমি কিনে নেই। একদিন কাফনের কাপড় পরে চলে যাবে, যাবার আগে কি আছে তোমার? দিয়ে তো যাবেই, মানুষকে দিয়ে চলে যাবে। আমার কাছে বিক্রি করো, আমি তোমাকে অনন্ত লোকের জীবন, সম্পদ, সুখ ভোগের সব কিছু তোমাকে দিয়ে দেব, রেজিস্ট্রি করে দেব। বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাহ অনন্তকালের বাড়ি, যে বাড়ি আমাদের বাপের বাড়ি, যে বাড়ি আমাদের আদম আর হাওয়ার বাড়ি, যেটা আমাদের শত্রুর ষড়যন্ত্রে আমরা হারিয়েছি, সেই বাড়ি তোমাদেরকে ফেরত দেব। ক্ষণস্থায়ী জীবনের ক্ষণস্থায়ী এসব কিছু আমাকে দাও। ঈমান আল্লাহর সাথে ভালোবাসার নাম, আর আল্লাহর শত্রু যারা, তাদেরকে ঘৃণা করার নাম। ভালোবাসা সন্ধিরও নাম, ভালোবাসা যুদ্ধেরও নাম। বন্ধুর সাথে সন্ধি, শত্রুর সাথে যুদ্ধ, এর নাম ভালোবাসা। কিছু মানুষ বিগত 15 বছরেও রসের গোল্লা খেয়েছে, খুনিদের বিরুদ্ধে একটু শব্দ করে নাই, রসের গোল্লা খাওয়া। এই রেজিমেও রসের গোল্লা খাচ্ছে। এরা মুনাফিক, এর নাম ঈমান না। আল্লাহর বন্ধুত্বের অর্থই হলো এক হাতে কোরআন, এক হাতে তলোয়ার। নবীজির চেয়ে বড় আল্লাহর বন্ধু কে ছিল? কে ছিল এই পৃথিবীতে? তার এক হাতে তলোয়ার, এক হাতে কোরআন। তার ঘরে যেমন কোরআন,
তার ঘরে তেমন তীর, তরবারি, বল্লম, হেলমেট, লোহার বর্মর সবকিছু। বিশ্বের বহু দেশের মানুষ যুদ্ধের সৌভাগ্য পেয়ে জান্নাতে চলে যাচ্ছে। সিরিয়া, ফিলিস্তিন, ইরাক, আফগানিস্তান, লিবিয়া, ইয়েমেন, সৌভাগ্যবান জাতি। কোরআনও তাদের কাছে, লোহাও তাদের কাছে। বন্ধুত্ব এটাকেই বলে। বাংলাদেশে সে সৌভাগ্য এতদিন হয়নি, এখন হবে, আসতেছে। এখন নির্বাচনের জন্য নয়, যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হবে। আমরা চাই আর না চাই, যুদ্ধ আসবেই। যুদ্ধের সিগন্যাল অলরেডি আমরা পাচ্ছি। এজন্য কি আছে জীবনে? আমাদের নবীজি যদি 29টি বড় যুদ্ধ, 450 কমান্ডো যুদ্ধ করতে পারেন, আমরা কি হয়েছি? কোন লাটসাব হয়েছি আমরা? তার গোটা নবুয়তি জিন্দেগি গিয়েছে যুদ্ধের পর যুদ্ধে, যুদ্ধের পর যুদ্ধে। তিনি আল্লাহর ওলি, তিনি আল্লাহর নবী, তিনি রাহমাতুল লিল আলামিন, তিনি সমস্ত মানব জাতির, ফেরেশতা জাতির, জিন জাতির সরদারে কায়নাত। তার জীবনটাই তো মডেল আমাদের। অতএব সেই মডেলের জীবন আমাদের সামনে এখন হাতছানি দিচ্ছে ইনশাআল্লাহ। তো আল্লাহ যে আমাদের জানমাল কিনে নিয়েছেন, আমরা বিক্রি করে দিয়েছি। এটাকে বলে বাইআত। বাইআত মানে বাই করা, বিক্রি করা। আমরা বিক্রি হয়ে গেছি। আমাদের এখন কাজ কি? ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যুদ্ধ করবে। ফি সাবিলিল্লাহ, ইসলামের পথে। ইসলামের পথে যুদ্ধ করবে। ইসলাম মনের সমস্ত ব্যথা, বেদনা, ডিপ্রেশন, টেনশনের শেফা, নিরাময়। ইসলাম স্বামী স্ত্রীর, ঘরের, পরিবারের সকল অশান্তির নিরাময়। ইসলাম মানুষের অর্থনৈতিক সকল বৈষম্যের নিরাময়। ইসলাম মানুষের সকল অমর্যাদার, বেইনসাফির নিরাময়। ইসলাম আমেরিকা, লস অ্যাঞ্জেলস, নিউ ইয়র্কের দাবানলের শেফা। যদি ইসলাম থাকতো এই আগুন জ্বলতো না। ইসলাম আজকের পৃথিবীর যত মহামারী, করোনা ভাইরাস, অজানা ভাইরাস, মানুষের দেহে বাসা বাঁধা হাজারো রোগের নিরাময় হলো ইসলাম। ইসলাম হার্ট ডিজিজের নিরাময় হলো ইসলাম। সাহাবী সমাজে কোনো রোগে নেই, ডাক্তারও নেই। ইসলাম এসে রোগ শেষ। ডাক্তারবিহীন সমাজ নবীজির সমাজ। এক ডাক্তার 2 বছর থেকে সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, মিশর থেকে আমাকে পাঠানো হয়েছে তোমাদের চিকিৎসার জন্য। 2 বছর হয়ে গেল, একটা রোগী তো পেলাম না। আমি তো ডাক্তারই ভুলে যাব তোমার দেশে থাকলে। জিজ্ঞাসা করলেন, কিভাবে তোমরা চলো? কিছু কথা বললেন যে আমরা খুব ক্ষুধা লাগলে খাই, ক্ষুধা একটু থাকতে আমরা ছেড়ে দিই। ডাক্তার বললে, জীবনে কোনো রোগই হবে না তোমাদের। গোটা মেডিকেল সায়েন্স কোরআনের অর্ধেক আয়াতে শেষ, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, খাও পান করো কিন্তু পরিমিত, সীমা ছাড়া খেও না, সীমার বাইরে যেও না। খেতে বসছো, পেটকে 3 ভাগ করো,
এক ভাগ খাবার, এক ভাগ পানি, এক ভাগ শ্বাস প্রশ্বাসের জন্য। এটা হলো সবচেয়ে বড় খাওয়াল, যে তার খাবার। সাহাবী সমাজে প্রথম বেদাত ছিল বেশি খাওয়া। সাহাবীরা বলতেন আউয়ালু বিদআতিন ফিল ইসলাম আশ-শিবা। ইসলামের প্রথম বেদাত হলো পেট ভরে খাওয়া। পেটের বোঝা টানতে টানতে তো হাঁপিয়ে যায় মানুষ। যুদ্ধ করবে কিসে? যুদ্ধ করবে কিভাবে? এমন সয়াবিন তেল এই বাংলাদেশে ঢুকেছে, 80-র দশক থেকে দেখলাম মানুষ মোটা হয়ে যাচ্ছে, পেট বড় হয়ে যাচ্ছে। কারণ বুঝতাম না, এখন বুঝতেছি সয়াবিন তেল যা খায় শরীরে থেকে যায়। এই অপদার্থ জিনিস কে যে আবিষ্কার করলো, কি জন্য করলো? যা খায় সব শরীরে থেকে যায়। এটা যোদ্ধার খাবার হতে পারে না। প্রিয় বন্ধুরা, তা আল্লাহ বলছেন তোমাদের জান মাল আমি কিনে নিয়েছি। আমরা সবাই আল্লাহর সৈনিক, আমরা সবাই জুনদুল্লাহ। ওয়া ইন্না জুনদানা লাহুমুল গালিবুন। আমার সৈনিকরাই, কসম করে বলছি, ওরাই বিজয়ী হবে ইনশাআল্লাহ। সমস্ত সাহাবীরা সৈনিক ছিল। প্রতি 100 জন সাহাবীর মধ্যে 60 জন যুদ্ধের ময়দানে শহীদ ছিল। বাকি 40 জনের সারা শরীর চালুনের মতো ঝাঁঝরা ছিল। এরা ওলি আল্লাহ। পালকিতে চড়ে কমলা খাবেন আর নাদুস নদুস শরীর নিয়ে নুরানি চেহারা, এটা ওলিয়া ওলিয়া। এগুলি মুনাফেক। ওমর এইসব লোকেরে পাইলে রাস্তা পিটাইতেন ধরে। সৈনিক, তারা সৈনিক, এই জন্য তাদের মাল জমা নাই। সৈন্য মানুষ, জীবন দেয় যেখানে মিশন। কি করবো ব্যাংক ব্যালেন্স দিয়া মিয়া, কি করবো পাহাড়ের স্তূপ দিয়া, সম্পদের স্তূপ দিয়া, করবোটা কি আমার কাজ কি? আমি না জীবন দেয়া সৈনিক? আমি যদি এটা বিশ্বাস করি প্রতি মুহূর্ত আমাকে মৃত্যুর জন্য আমাকে রেডি থাকতে হবে। কিসের আমার বিল্ডিং এর চিন্তা, আমার ব্যাংক ব্যালেন্সের চিন্তা, কোটিপতি হওয়ার চিন্তা? এগুলো তখন হয় যখন মানুষ আল্লাহকে বলে যায়, পরকালকে বলে যায়।